আমিনুল হক নোমানীর শেষ যাত্রা। জানাজায় ঢল নামে নানা বয়সী মানুষের। তাদের কেউ নোমানীর ছাত্র, কেউ বা ইসলামী ঐক্য আন্দোলনের নেতাকর্মী, অনেকে আছেন স্থানীয় বাসিন্দা। রোববার বিকেলে ভোলার পশ্চিম বাপ্তা এলাকায় অনুষ্ঠিত হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কালিম মাদ্রাসার শিক্ষককে। জানাজা শেষে নোমানী হত্যায় বিচার দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারে দেন আলটিমেটাম। বাহির থেকে দরজাটা খুলছি, খুলে দেখতেছি হুজুর একদম অচেতন হয়ে পড়ে আছে। হুজুর এগুলা কাটা। আমার ভাইকে কে যেন হত্যা করেছে, আমি তার ফাঁসি চাই। ৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়েছি। ৪৮ ঘন্টার ভিতরে যদি খুনিদেরকে প্রশাসন গ্রেফতার করতে না পারে, আমরা বিশ্বাস করে যদি প্রশাসন ইচ্ছা করে গুরুত্ব সহকারে কাজ করে, তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে তাদেরকে গ্রেফতার করা সম্ভব। যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দেব। আমরা আমাদের গৃহ ঘরের মধ্যে প্রবেশ করেও আমরা নিরাপদ না, সেজন্য আমরা যেন নিরাপদভাবে আমরা জীবনযাপন করতে পারি, সেই জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে আরও নিরাপত্তা কঠোরভাবে করার আবেদন করতেছি। পুলিশ বলছে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে, দ্রুতই ধরা পড়বে জড়িতরা। আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে আমরা শনাক্ত করব এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করব। শনিবার রাতে নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন আমিনুল ইসলাম নোমানী। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে তার পরিবার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।